বিশ্বর অন্যতম সেরা অলরাউন্ডার এবং বাংলাদেশের পোস্টার বয় নামে খ্যাত সাকিব আল হাসান অবসরের ঘোষণা দিয়ে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের আগে 20 ওভারের ক্রিকেটতো অবসরের ঘোষণা দেয় এই পোস্টার বয়। ঘরের মাঠত সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটও চালাইব তিনি। সেপ্টেম্বরের 26 তারিখ বৃহস্পতিবার ভারতের কানপুরত আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেয় এই অলরাউন্ডার। যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারাইল সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হইল হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ আনি 50 লাখ টাকা জরিমানা করা হয় তারে। এই পরিস্থিতিতে ঘরের মাঠত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব খেলিতে পারিব কিনা তা লইয়েরও আছিল শঙ্কা। সেই শঙ্কা দুর্গত্য হাজগরের বিসিবি। তবে এর মধ্যেই অবসর লইয়ারে ভাবি ফিরলে সাকিব পরিষ্কার জানাই দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরত ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তিনি। কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনত এ হতা জানায় দেশের তারকাই অলরাউন্ডার। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে। আগামী হারিয়ে কানপুরত ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার নিজের অবসর লইয়ারে হয় টি-20 নিজের শেষ ম্যাচও এর মধ্যেই খেলি ফিরলে। টেস্ট ক্রিকেটের বিদায়গও তিনি লইতো স্যার ঘরের মাঠতো নেই। অক্টোবরত দক্ষিণ আফ্রিকা সিরিজত শেষবার বাংলাদেশের ওয়ারে সাদা পোশাকত দেখা যাইব সাকিব আল হাসানরে। তবে টি-20 ও টেস্ট ক্রিকেট ছাড়িলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আগ্রহ জানাইয়ে এই অলরাউন্ডার সাকিব আল হাসান। তাফহিম আলমগীর, সি+ টিভি, চট্টগ্রাম।